সেনাবাহিনীর বিষয়ে নানান কটূক্তি এর আগে আলোচনা এসেছে। আজকে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করেছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। অফিসার্স অ্যাড্রেসের অনুষ্ঠানে তাই এই কথাটি বলে। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। আমরা দেখেছি বিভিন্ন সময় এনসিপির অনেক নেতারা সেনাবাহিনীর প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেছিল। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা অ্যাজ প্রতিষ্ঠান, কোনো একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন কখনো বিরোধিতা করতে পারি না। অ্যাজ এ পার্টি আমরা কোনো প্রতিষ্ঠান বিরোধী না। আর্মি, প্রতিরক্ষা বাহিনী এরা আমাদের একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তো তাদের বিরোধিতার কোনো জায়গা নেই অ্যাজ প্রতিষ্ঠান আকারে। কিন্তু ধরেন আবার যদি প্রতিষ্ঠানের কথা আরো স্পেসিফিক্যালি যদি বলি, এই প্রতিষ্ঠানগুলোতে বিশেষত আর্মিতে এই অভ্যুত্থানের সময় যারা তরুণ অফিসাররা ছিল, সৈনিকরা ছিল, তারা কিন্তু রোল প্লে করেছে, গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এবং জনগণের পক্ষে এসে দাঁড়িয়েছে। তারা অ্যাজ এ জেনারেশন, আমরাও তরুণ, তা আমরা তরুণ হিসাবে যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রজন্মগত আমাদের একটা লড়াই ছিল, অটোক্রেসির বিরুদ্ধে আমাদের প্রজন্মগত লড়াই ছিল, তো সেই লড়াইয়ে কিন্তু আর্মির তরুণ অফিসাররা, সৈনিকরা তারা কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছে। এই কারণে আমি অন্য অনেকের মতো আমিও এটা বলি যে এই অভ্যুত্থানটা মূলত ছাত্র, শ্রমিক, সৈনিক জনতার একটা অভ্যুত্থান, এটা আমাদের বলতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অ্যাজ এ পার্টি, আমরা যে আমাদের ইশতেহারগুলো ঘোষণা করেছি, সেখানে 24 দফা ইশতেহারের 24 নম্বর দফা যদি আপনি দেখেন, সেখানে আমরা শক্তিশালী প্রতিরক্ষা নীতির কথা বলেছি। সেখানে আমরাই বোধহয় একটা প্রথম পার্টি যারা অত্যাধুনিক ইউএভি ভিগ্রেড গঠনের কথা বলেছি। আমরাই প্রথম পার্টি বোধহয় যারা সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলেছি, যাতে করে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করা যায়। ফলে প্রতিষ্ঠান হিসেবে সেটা আর্মি হোক, সেটা পুলিশ হোক, তাদের প্রতি আমাদের কোনো আলাদা কোনো বিদ্রুপ বা এরকম কোনো কিছু নেই। কিন্তু কথা হলো, যারা প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছে, এবং এই কলঙ্কিত করার ইতিহাস তো আছে, আপনি তাদের বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা নিয়েছেন? তাদের বিরুদ্ধে তো আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমরা যখন বলি তখন আমরা এই যারা কলঙ্কিত করেছে, যারা এই প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে বেইমানি করেছে, তাদেরকে আইনের আওতায় আনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলি। স্পেসিফিক্যালি বললে ধরেন আজকে হচ্ছে 19 আগস্ট, গতকাল 18 আগস্ট গেল। 2022 সালের এই দিনটাতে 18 আগস্টে আমরা আয়নাঘরের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ডিজিএফআই সহ যারা রাষ্ট্রীয় যে সকল বাহিনী ছিল, আয়নাঘর, জয়েন্ট ইন্টারোগেশন সেল, এই আয়নাঘরের বিরুদ্ধে আমরাই, রাজু ভাস্কর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই তরুণ প্রজন্মরাই আমরাই কিন্তু দাঁড়িয়ে প্রথম প্রতিবাদটা করেছিলাম, একদম সরাসরি প্রতিবাদ, কারো কোনো তোয়াক্কা করেনি। এবং আমাদেরকে ফোন করে নানা জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে যে এই প্রোগ্রাম করা যাবে না, এই প্রোগ্রাম করলে তুলে নিয়ে যাওয়া হবে, এটা সেটা। কিন্তু আমরা কোনো কিছু তোয়াক্কা না করেই কিন্তু আমরা প্রোগ্রামটা করেছি জনগণের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। তো এখন যারা আয়নাঘরের হত্যাকর্তা ছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বা যারা, আমরা তো নিজেরাই 5ই আগস্টের পরে 7ই আগস্ট, আমি নিজেও মায়ের ডাকের সাথে 7ই আগস্ট আমি ডিজিএফআই কার্যালয়ের সামনে আমি গিয়েছিলাম, যাতে করে আয়নাঘরে যারা বন্দী ছিল তাদেরকে যাতে আমরা উদ্ধার করে নিয়ে আসতে পারি। তো তাহলে যারা আয়নাঘরে বন্দী ছিল, পরবর্তীতে খুন হয়েছে, কিংবা যাদের কোনো হদিশ পাওয়া যায় নাই, তাদের যে ফ্যামিলিগুলো আছে, এই ভিকটিম ফ্যামিলিগুলোর ট্রমা তো আমাকে বুঝতে হবে। আপনি যদি আয়নাঘর হত্যাকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারেন, তাহলে এই ভিকটিম ফ্যামিলি যে ট্রমা, সেটার ভাষায় তো আমরা কথা বলবো। আবার ধরেন এই যে ছাত্র জনতার অভ্যুত্থানে রামপুরাতে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান নামে একজন গুলি চালিয়েছিল, তো তার বিরুদ্ধে আমাদের সর্বশেষ কি অবস্থান সরকার গ্রহণ করেছে সেটাও তো আমরা জানতে পারিনি। তো আবার ধরেন গত কয়েকদিন আগে সিইসি, আমাদের সাবেক সিইসি, তিনি তার জবানবন্দিতে বলেছেন আদালতের সামনে যে 2018 সালের 30শে ডিসেম্বরের ইলেকশনে ডিজিএফআই এবং এনএসআই নির্বাচনে হস্তক্ষেপ করেছিল আওয়ামী লীগের প্রেসক্রিপশনে, এটা তিনি তার জবানবন্দিতে বলেছেন। তো ফলে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যারা কোনো দলীয় স্বার্থে ব্যবহার করেছে, এবং এগুলোকে যারা কলঙ্কিত করেছে, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে যারা কলঙ্কিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে আমরা বলেছি। এবং আপনি যারা রাতের ভোরে ইলেকশন করেছে, সেই ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন না, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে যারা প্রতিরক্ষা বাহিনীতে বসে এগুলো করেছে তাদের বিরুদ্ধে তো আপনাকে ব্যবস্থা নিতে হবে। এবং অ্যাজ ইনস্টিটিউশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই, তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করালেই অ্যাজ ইনস্টিটিউশন আপনি দাঁড়াইতে পারবেন, আদারওয়াইজ তো পারবেন না।